আচ্ছা, এবার আপনার কাছে যেটা জানতে চাইবো যে, এই যে ধরুন যারা নেশা করে বা তামাক জাতীয়, বিশেষ করে তামাক জাতীয় নেশা যারা করে তাদের তো একটা ক্যান্সার হওয়ার রিস্ক থাকেই। হুম, হুম। এছাড়াও আর কি আ সমস্যা arise হতে পারে? দেখো, যখনই আমরা তামাক নিয়ে কথা বলি হুম, হুম, বা হুম, স্মোকিং, নিকোটিন নিয়ে কথা বলি, হুম, ১ম জিনিসটাই আলোচনায় উঠে আসে ক্যান্সার ক্যান্সার আর লাং ক্যান্সার। একদমই। এমনকি যেমনটা আপনি বললেন যে লাঙে গিয়ে পৌঁছায়। হ্যাঁ, হ্যাঁ, এবার দেখো যখনই কোনো আ এই যে হুম, সিগারেটের প্যাক হুম। বা গুটখা বা যেকোনো চিউয়েবল আ টোব্যাকোর প্যাক থাকে ওয়ার্নিং অলরেডি দেওয়া থাকে। সবসময়। হ্যাঁ, হ্যাঁ, এটা খুব হ্যাঁ, বিচ্ছিরি ছবি হ্যাঁ, দেওয়া, হ্যাঁ, ভয় দেখানোর ছবি। নিচে লেখা থাকে যে হ্যাঁ। ক্যান কজ ক্যান্সার। ক্যান্সার, ইয়েস। আ টিভির পর্দাতেও হুম, তাই। হ্যাঁ? মানে একটা স্ট্যাটুয়েটরি হুম, ওয়ার্নিং, হুম, হুম, সতর্কীকরণ হুম। থাকে। কথাটা হলো যে এই ক্যান্সার কিন্তু হলো দ্য লাস্ট অ্যান্ড দ্য ফাইনাল থিং অ্যাবাউট স্মোকিং। তার আগে হাজার, হাজার ক্ষতি শরীরে অলরেডি হয়ে যাচ্ছে। ক্যান্সার হওয়ার যে রিস্ক, হুম, কেউ যদি দীর্ঘদিন স্মোক করে বা ধরো হুম, টোব্যাকো নেয়, হুম, হুম, তামাক নেয়, তার অনেক গুণ বেশি রিস্ক হচ্ছে তার ফুসফুসে সিওপিডি হওয়া। মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। হুম, মানে তার ফুসফুসের যে অক্সিজেন নেওয়ার আর সেটা যে রক্তে দেওয়ার ক্ষমতা, সেটা কমে যাচ্ছে। ফুসফুসের ভেতরের যে ইলাস্টিসিটি, আমাদের হুম, তো হুম, লাংস গুলো হুম। ইলাস্টিক হয়। প্রসারিত হয় এবং সংকোচন হয়। এক্সাক্টলি, হুম, এই প্রসারণ সংকোচনটা হুম, বন্ধ হয়ে যায়। এটা আরো রিজিড হতে থাকে। তখন ভালো করে লাংস গুলো ফোলে না। না ফুললে অক্সিজেন নিতে পারবো না। আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস কি করে? এই যে আমাদের ধমনী থেকে যে রক্তটা বেরোচ্ছে, হুম, আমাদের যে ব্রেনে বা বিভিন্ন অর্গানে যাচ্ছে, এই যে আর্টারি গুলো, যেগুলো দিয়ে রক্ত যায়, হুম। সেগুলোকে সংকুচিত করে দেয়। যার আচ্ছা, ফলে রক্ত ঠিকভাবে পৌঁছচ্ছে না। প্রেশারটাও বেড়ে যায়। প্রেশার বাড়ছে, আচ্ছা, আ রক্তের নালির মধ্যে কোলেস্টেরলের ডিপোজিশন বাড়ার চান্স থাকছে। পায়ে রক্ত ঠিক করে পৌঁছচ্ছে না, যেই জন্য পেরিফেরাল ভাস্কুলার হুম, ডিজিজ অথবা খুব বেশি খুব দেখা যায়। বেশি হুম, অথবা গ্যাংগ্রিন হুম, পায়ের, হুম, হুম, মানে আঙুল ক্ষয়ে পচে যাচ্ছে, সেরকম হচ্ছে। বিশাল বড় রিস্ক ডিমেনশিয়া, যেটা আমরা স্মৃতিভ্রম বলি। হুম, দীর্ঘদিন স্মোকিং এর ফলে মস্তিষ্কে ঠিক করে অক্সিজেন সাপ্লাই হচ্ছে না। মস্তিষ্কের যে সেলগুলো, কোষগুলো, সেগুলো ক্রমশ শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। রক্ত অক্সিজেন না থাকার ফলে তার যে নরমাল ফাংশন গুলো, সেটা কমে যাচ্ছে।